দুপুরের এই ভাবসা গরমে কেন এবার রেডি হচ্ছি আর রেডি হয়ে বা কোথায় যাব সেটা জানতে হলে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। রাধে রাধে সবাইকে, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি, ভীষণ মজাতে আছি, কারণ এক জায়গায় ঘুরতে যাব সবাই মিলে। ঘুরতে গেলে কার না ভালো লাগে, জানি সবারই ভালো লাগে। তো এই দুপুর 2টার সময় রেডি হওয়া শুরু করেছি। এত গরম পড়েছিল সেদিন, কোনো রকমের সানস্ক্রিন দিয়ে শুধু হালকা একটু লিপস্টিক দিয়েছি। আর এই নতুন কুর্তিটা পরেছি। এই কুর্তিটা কবে নিয়েছি তোমরা একটু কমেন্টে জানাও তো। যারা রেগুলার আমার ভিডিও দেখো তারা হয়তো বলতে পারবে। কুর্তিটা ভীষণ কমফোর্টেবল, এত সুন্দর সফট কাপড় না, পরে ভীষণ মজা লাগছিল। তো এখানে রেডি হয়ে গেছি। আর এই যে চুল যে প্রথমে একটু গার্ডার দিয়ে বেঁধেছিলাম, আর এত গরম লাগছে, পরে তারপর উঁচু করে বেঁধে নিয়েছি, পারলাম না আর থাকতে। তো এখন রেডি হয়ে বেরিয়ে গেছি। বাবা যাচ্ছে না, ভাই, আমি, দিদা আর অনেকেই যাবে। তো তোমরা অবশ্যই দেখতে পারবে যে কোথায় যাচ্ছি। আমাদের 3টের মধ্যে পাকুয়া বাস স্ট্যান্ডে যেতে বলেছিল, তো সেখানে 3টে তো পার হয়ে গেছে, এখনও যেতে পারিনি। তো তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে গেলাম। এখন টোটোতে উঠে গিয়েছি। এখান থেকে আমরা 3জন উঠেছি, আর সামনে মামাবাড়ি থেকে দিদা উঠবে, আর মামাবাড়ি থেকে কেউ যাবে না, শুধু দিদাই যাবে। আর এখানে এখন টোটোতে করে যাচ্ছি। আর সত্যি কথা বলতে এই কুর্তিটা পরে না আমার ভীষণ আরাম লাগছিল। কাপড়টা যেহেতু সফট, আর গরমের মধ্যে কুর্তিটা পরেই আমার বাসে জার্নি করতে, গাড়িতে জার্নি করতে সুবিধা হবে, ওর জন্যই কুর্তিটা পরেছি। নাহলে নতুন কুর্তিটা এই গাড়ি জার্নিতে পরতাম না, নর্মালি একটা কুর্তি পরে যেতাম। তারপরে দেখো পাকুয়া চলে এসেছি। আর এখানে বাস স্ট্যান্ডে এসে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পাখা দিয়ে খাচ্ছিলাম। ভাগ্যে সেই পাখাটা এনেছিলাম, না হলে তো আমার জীবনটা শেষ হয়ে যেত একেবারে। কারণ গরম আমি একদমই সহ্য করতে পারি না, গরমে প্রচন্ড ঘেমে যাই। আর গরমটা আমার এমনিতে একটু সহ্য হয় না, বিরক্ত লাগে গরমে। ভাগ্যে সেই পাখাটা এনেছিলাম, না হলে তো আমার অবস্থা শেষ হয়ে যেত। তারপরে দেখো এই যে বাসে উঠে চলে এসেছি মালদাতে। তোমরা হয়তো অনেকেই চিনবে এই জায়গাটা কোথায়, যারা এসছো তারা একমাত্র চিনবে। আমি গিয়েছিলাম হচ্ছে রামকেলিতে, জীবনের প্রথমবার গিয়েছি। আর এই বাসে উঠেছিলাম। এখানে এই বাসে পুরো বাস আমাদের গ্রামের লোক ছিল। আমি দেখে অবাক হয়ে গেছি যে আমাদের গ্রামের লোক এত এত পুরো অর্ধেক মানুষই চলে এসছে এই রামকেলিতে। তো বাসে উঠে ভালোই লাগলো, সব চেনা পরিচিত লোক, সবার সাথে গল্প করতে করতে চলে আসলাম। তো ওইখানে দিদা তো এর আগে 2-3বার এসেছে। তো দিদা ওর জন্য বললো যে এবার যাবো, তোদের সবাইকে নিয়ে যাবো, একবার দেখে আসবি। তো মাও কোনোদিন যায়নি, আমিও কোনোদিন যাইনি। তো এই প্রথম আসলাম রামকেলিতে, মালদায়। তোমরা কে কে চেনোই মালদায় রামকেলি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। কে কে গিয়েছো সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আমরা গিয়েছিলাম হচ্ছে গঙ্গা স্নানের আগের দিন বিকেলবেলা 3টের সময় গিয়েছি, তোমরা দেখতেই পারলে। আর ওইখানে গিয়েছি, পৌঁছেছি সন্ধ্যার একটু আগে, হালকা হালকা অন্ধকার হয়েছে তখন। তো এখানে মেলাতে ঢুকছি। আর ঢুকে এখানে অনেক দোকান বসেছিল, তো সেগুলো এখন দেখবো না, মেলাটা ঘোরার এখন আর কোনো এনার্জি নেই। গরমের মধ্যে বাসে জার্নি করে একদম বিরক্ত লাগছে গরমে। তো এখানে একটু জল দিচ্ছিল, তো এখান থেকে একটু জল খেলাম, একটা চকলেটও দিয়েছিল। তো চকলেটটা নিয়ে তারপরে এখানে চলে এসেছি। এখানে আমি প্রথমে এসেছি তো সব গোলমাল লাগছিল, বুঝতে পারছিলাম যে কোথায় গিয়ে থাকবো, কোথায় বসবো গিয়ে। তারপরে এই দিদা একটা এসেছিল, দিদা বলল যে আমাদের একটা আশ্রম না কি বলে এগুলো, একটা সংঘ থাকে এক্সট্রা, একটা যার যার গ্রুপের বামুনগুলা গাজল এরকম ভাগ ভাগ করা থাকে। তো আমরা গিয়েছিলাম পাকুয়ার এই দলের মধ্যে গিয়েছিলাম। ওইখানে সামনে স্টেজ করা আছে, গান টান হচ্ছে ওইখানে। আর এখানে আমরা বসে আছি। আর ওইখানে প্রথমে এসে খিদে পেয়ে গেছিলো, যেহেতু অনেকক্ষণ আগে খেয়েছি, তো আসার সময় খেয়ে আসিনি। তো এখানে মুড়ি একটু খাচ্ছিলাম, তারপর আমি একটু শুয়েছিলাম। তারপর রাতের বেলা এখান থেকেই ভাত দিয়েছিল খেতে, সবাইকে নিরামিষ ভাত দিয়েছিল। যে যেরকম অন্য দল থেকে এসেও কেউ খেতে পারে, সেটা কোনো নেই। আমি যেহেতু ফার্স্ট টাইম গিয়েছি, তো আমার একটু অবাকই লাগছিল যে এখান থেকে খাবার দিচ্ছে, আবার অন্য দলের লোক এসেও খেতে পারবে, আমরা অন্য দলে গিয়েও খেতে পারবো, সেটা কোনো প্রবলেম না। তো ওটা একটু অবাকই লাগছিল। তারপর দিদা বাড়ি থেকে অনেকগুলো থাল, তারপরে বাটি এগুলো এনেছিল। তারপরে নিচে পাতার জন্য বস্তা, তাবু টাবু এগুলো সব নিয়ে এসেছিল, যার যার মতো নিয়ে আসে এখানে এই করে। তারপরে ওখান থেকে খেয়ে দিয়ে তারপরে একটু বাউল গান টান শুনেছিলাম, রাতের বেলা একটু ঘুমিয়েছিলাম। আর এটা হচ্ছে পরের দিন সকালে ভোরবেলা উঠেছি, যেহেতু ভালো ঘুম হয়নি, সকাল সকাল উঠে গেছি, 5টা পৌনে 5টা এরকম উঠে গিয়েছি। উঠেই তারপরে সবাই দেখছি গঙ্গা স্নানে যাচ্ছে, এটার জন্য মেনলি আসা সবার। তো দিদা মা বলল, দিদা আর আমি বললাম যে তুমি আর আমি আগে স্নান করে আসি, তারপরে বাদবাকি সবাই পরে যাবে, ব্যাগটাকে একটু পাহারা দিতে হবে। আরো যারা এসেছিল, দিদার ননদ ছিল, আরো দিদা মামারা মামিরা এসেছিল, তো ওনারা অনেকেই চলে গেছে, এসেছিল এখানে গঙ্গা স্নান করতে। আর মা আর ভাই ওখানে ছিল, তো ব্যাগটা যেহেতু পাহারা দিতে হবে ওই জন্য ওইখানে ছিল বসে। আর দিদার আমি এসেছিলাম। আর দেখলে কেমন ভিড়, কি বলবো, যেখানে 15 মিনিটের রাস্তা পাক্কা 1 থেকে 1.5 ঘন্টা লেগেছে ওইখানে যেতে, ওইটুকু রাস্তাটা 15 মিনিটের রাস্তায় যেতে। তার নদীর ঘাটেও দেখেছো কত ভিড়। তবে সবাই এখানে স্নান করেছে, তো দিদা স্নান টান করলো, আমিও স্নান টান করে, একটা উপরে আশ্রম ছিল, তো সেখানে ভালো করে, যেহেতু নদীর জলটা একটু নোংরা ছিল, ঘোলা ছিল, স্বাভাবিক সবাই স্নান করছে, ঘোলা তো হবেই। তো সেখানে
এখানে আর ভালো করে ওই আশ্রমে ওই জল দিয়ে, ট্যাপের জল দিয়ে, সুন্দর মার্শালের জল দিয়ে একটু গাটা ধুয়ে, মাথা চুল টুল ভালো করে ধুয়ে, তারপরে হাত মুখ ভালো করে ধুয়ে নিয়ে তারপরে চলে এসেছি আমাদের এই আশ্রমের এখানে। আর জানো আসার সময় একটু ভিড় হয়নি, মানে পুরো ফাঁকা হয়ে গেছিল। তখন কয়টা বাজে, 6টা 6:30 এরকমই কিছু একটা বাজবে, হয়তো 7টা বাজছিল, খেয়াল নেই এখন। তখন একদমই ভিড় ছিল না। আমাদের সকালে যাওয়াটাই ভুল হয়েছে, একটু যদি পরে যেতাম তাহলে অতটা ভিড়ের মধ্যে পড়তাম না। তারপর আশ্রমে এসে একটু হালকা করে রেডি হয়ে নিচ্ছি। রেডি হওয়ার মধ্যে একটু সানস্ক্রিনটা মাখছি, এই সকাল ঠান্ডার মধ্যে ছিল তাই একটু মানে রেডি হতে পেরেছিলাম এইটুকু, না হলে দুপুর হলে একদমই পারতাম না, যেহেতু ওপরে ফ্যান চলছিল তাও অতটা হাওয়া লাগছিল না, আর হাতে তাও পাখা ছিল। অত সকালবেলা স্নান করেছি তাও কতটা গরম লাগছে ভাবো, তাহলে দুপুরে হলে তো একদমই রেডি হতে পারতাম না। তারপরে হালকা করে রেডি হয়ে তারপরে ওখান থেকে পাশে একটা আশ্রম ছিল, তো ওইখানে লুচি ডাল এগুলো দিচ্ছিল খেতে, তো ওইখানে সবাই গিয়ে খাচ্ছিল, তো আমিও গিয়ে এখান থেকে খেয়ে এসেছি, মা দিদা আমি সবাই মিলে খেয়ে এসেছি। আর তাছাড়াও আমরা মুড়ি তারপরে অনেক কিছু নিয়ে গেছিলাম বাড়ি থেকে, শুকনো খাবার, তো সেগুলোই খেয়েছিলাম সকালে। তারপরে একটু পরে লুচি ডাল এগুলো খেলাম, তারপরে গিয়ে দুপুরে ভাত দিয়েছিল সেগুলো খেয়েছি, খেয়ে দিয়ে তারপরে বিকেলে এখন এসছি মেলা ঘুরতে। মেলা ঘুরে তারপরে বাড়ি চলে যাবো, ব্যাগ ট্যাগ সব নিয়েই চলে এসেছি। তো এখানে প্রথমে এসেই কাপের দোকানে ঢুকেছিলাম। এই মাটির কাপগুলো খুব সুন্দর সুন্দর জিনিস ছিল, কিন্তু আমাদের ঘরে সাজানোর এখন আপাতত ওরকম পরিস্থিতি নেই, তো ওর জন্য আর কিনলাম না। অনেক কিছুই পছন্দ হয়েছিল, একটা বোতল নিতে চেয়েছিলাম মাটির এই বোতলগুলো, দামটা একটু বেশি বললো, ওই জন্য আর নিলাম না। যেহেতু মেলার জিনিস একটু দাম কম বেশি বলবেই, অবশ্য দামাদামি করলে ঠিক কম নিত, কিন্তু এখন সেরকম রাখার মতন পজিশন নেই দেখি আর নিলাম না। দিদা একটা তসমির জন্য সফটওয়্যার নিয়েছিল, হাঁস খুব সুন্দর কিউট দেখতে, তোমাদের ওটা দেখাতে ভুলে গেছি। আর এখানে মা একটা খেলনা দেখছিল আমাদের পুচকির জন্য, তো সেখান থেকে কিছু একটা খেলনা নেওয়া হয়েছে। তো তারপরে এসেছিলাম এই মন্দিরে, শ্রী চৈতন্যদেবের মন্দিরে এসেছিলাম, মানে এটাই মেন মন্দির এই রামকেলি। তো এখানে এসেছি, এখানে ঘুরে টুরে প্রণাম করে তারপরে চলে যাব। আর এখানে ভিড়টা দেখো, মানে মারাত্মক লেভেলের ভিড়, রাস্তার একদিক দিয়ে মানুষ ঢুকছে আর একদিক দিয়ে বেরোচ্ছে, মানে রাস্তার এই পার থেকে ওই পার হওয়া যাচ্ছে না, এত ভিড় ছিল। আর অনেকটা জায়গা নিয়ে মেলাটা হচ্ছিল, মানে রাস্তার দুই সাইড দিয়ে দোকান আর অনেকটা এরিয়া নিয়ে হচ্ছিল। তো সম্পূর্ণ মেলা ঘোরা কমপ্লিট হয়নি, আরো বলে ওইদিকে বাকি ছিল, তো সেগুলো আর অত দূর যায়নি, তাহলে বাড়ি আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে যাবে, ওর জন্য অত দূর আর যাইনি দেখতে। তো এখানে দেখে ঠেকে তারপরে বাড়ি চলে এসেছি, রাত 8টার সময় বাড়ি এসেছিলাম আমরা। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দেবে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, বাই।